নদিয়ার কল্যাণীতে সেখানে আবার ফার্মকে কেন্দ্র করে, অর্থাৎ পোল্ট্রি ফার্ম, সেই পোল্ট্রি ফার্মকে কেন্দ্র করে বিক্ষোভ। জনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম এবং সেই পোল্ট্রি ফার্ম নিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আগেও তারা তালা ঝুলিয়ে দিয়েছে, আর এবার কর্মীদের ঢুকতেই বাধা। দীর্ঘক্ষণ অবরোধ করেন, বিক্ষোভ দেখান। এর আগে প্রশাসন আশ্বস্ত করলে তারা বিক্ষোভ তুলে নিয়েছিলেন, কিন্তু আজ আবারও তারা কর্মীদের ঢুকতে বাধা দেন। রঞ্জিত রয়েছে প্রতিনিধি। রঞ্জিত, এর আগে তো প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু তারপরে আজকে কেন কর্মীদের বাধা দেওয়া হলো? তার মানে সমস্যার সমাধান হয়নি, আর কেনই বা এই সমস্যার সমাধান জট কাটানো যাচ্ছে না? বছর তিনেক আগে কিন্তু সরকারি জমিতে পিপিপি মডেলে পোল্ট্রি লে ফার্ম তৈরি করা হয়েছিল এবং সেখানে প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদনের পাশাপাশি পোল্ট্রি চাষ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে যে বর্জ্য পদার্থ রয়েছে, সেই বর্জ্য পদার্থের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে এবং পাশাপাশি মুরগির গায়ের যে পশম রয়েছে সেটাও কিন্তু বাতাসে মিশছে। ফলে চর্মরোগ থেকে শুরু করে শ্বাসকষ্ট জনিত রোগ কিন্তু মানুষের দেখা দিয়েছে বলে এমনটাই অভিযোগ। বারবার প্ল্যানকে জানানোর পরেও কোনো সমস্যার সমাধান নেই, এমনকি প্রশাসনের দ্বারস্থ হয়েছিল স্থানীয় বাসিন্দারা, সেখানে কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হয়নি। কয়েকদিন আগে একই চিত্র দেখেছে, সেখানে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছিল, তারপরে কিন্তু প্রশাসন আশ্বস্ত করলে সেখান থেকে সরে দাঁড়ায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ তারপরে একই চিত্র দেখা যাচ্ছে, একই অবস্থা রয়েছে, ফলে সমস্যার কোনো সমাধান হয়নি। যে এই বর্জ্য পদার্থের দুর্গন্ধ দূর করার জন্য যে যন্ত্র বসানো দরকার সেটা না বসানোর ফলে কিন্তু এই কারণ ঘটছে বলে এমনটাই দাবি স্থানীয়দের, এবং বারবার জানা সত্ত্বেও এই সমস্যার সমাধান করেনি। ফলে আজ কিন্তু একেবারে কর্মীদের ঢুকতে বাধা দেয় স্থানীয়রা। তাদের যেটা অভিযোগ, যে দাবি, যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হবে তারা কিন্তু এখানে প্ল্যান চালু করতে দেবে না, কাজ করতে দেবে না। যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু আগেও প্রশাসন কিন্তু আলোচনা করেছিল, ওই সমাধান না হওয়ার জন্যই কিন্তু আজকের এই একই চিত্র। বেশ, সাহেব এবং এখানকার এইচআর এবং আইসি তারা আমাদের কাছে 15 দিন সময় চেয়েছিল। 15 দিনের মধ্যে এটা বন্ধ করে দেওয়া হবে। তো আমরা দিন 5 মতন ঠিক পেয়েছিলাম যে গন্ধটা কম ছিল, পাখনা উঠছিল, কিন্তু দিন 5 পর যেটা আগে গন্ধ ছিল তার থেকে প্রচুর পরিমাণে গন্ধ শুরু হয় এবং এই গন্ধটার সঙ্গে এখন আরো ছোট ছোট পাখনা ছিল, এখন বড় বড় পাখনা উঠছে। মানে এবং সারাউন্ডিং এর লোকজনের এই গন্ধ আস্তে 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 এখন কল্যাণী চলে গেছে। তো আমাদের উদ্দেশ্য এটাই যে এই প্রকল্পটা চালু থাকুক, কিন্তু সব ঠিকঠাক ভাবে। সমস্যা, আমরা এখানে কাজ করি আজকে দীর্ঘ 4-5 বছর। যথারীতি আমরা আজকে কাজে এসেছি। আমাদের আগে এভাবে সমস্যা হয়েছে, লোকজন আমরা ভিতরে কাজ করেছিলাম, এখানকার স্থানীয় লোকজন আমাদের বার করে দিয়েছিল। আজকে সকাল থেকে এরা গেট বন্ধ করে দিয়েছে, তার জন্য আমরা আজকে কাজে ঢুকতে পারিনি। এদের অভিযোগটা এদের যে আমাদের যে এখানে গন্ধটা এদের নাকি অসুবিধা হচ্ছে, এটা এরা বলছে।